তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি দারুণ একটি টিপস নিয়ে কিন্তু হাজির হয়েছি। তো তোমাদের সঙ্গে অনেক রকমই কিন্তু টিপস শেয়ার করেছি আগেও। তো আজকে নিয়ে এসেছি একটু টোনারের কিন্তু আমি টিপস নিয়ে হাজির হয়েছি। মানে আমি বাড়িতে কিভাবে টোনারটি তৈরি করেছি সেটি কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বাজার থেকে টোনার না কিনে, এই যে আমরা বাজার থেকে টোনার কিনে আনি, আসলে কি আমাদের সেই কাজটা কিন্তু হয় না, সেই গ্লোটা আসে না, সেই কিন্তু মুখে উজ্জ্বলতাটা আসে না। বাড়িতেই যদি ফেস টোনারটা আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। বাজার থেকে কেনার প্রয়োজন নেই, আর শুধু শুধু টাকা খরচ করে কিন্তু কোনো দরকার পড়ে না। বাড়িতেই খুব সুন্দরভাবে কিন্তু আমরা টোনারটি তৈরি করতে পারি। তো বন্ধুরা, এই টোনারটি বানানোর জন্য আমরা কিন্তু ব্যবহার করব মেথি, লবঙ্গ আর চাল। এই তিনটে জিনিসের গুণাগুণ তো তোমরা সকলেই জানো, প্রচুর গুণাগুণ আছে। ত্বকে কিন্তু খুব গুণাগুণ আছে লবঙ্গ। ফার্স্টে আমি একটি বোল নিয়েছি আর 6-7টা মতন এখানে লবঙ্গ নিয়েছি। মুখে টোনার হিসেবে লবঙ্গ ব্যবহার করলে ব্রণ কিন্তু সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস হয়, ত্বকের অতিরিক্ত কিন্তু তেল দূর হয় এবং পোরস বা লোমকূপ কিন্তু ছোট হয়। এই লবঙ্গের মধ্যে কিন্তু আছে অনেক গুণাগুণ। লবঙ্গে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণের জীবাণু, ব্ল্যাকহেডস দূর করতে অত্যন্ত কার্যকরী। তো আমি এখানে লবঙ্গ দিয়েছি আর নিয়েছি চাল। আর চালের উপকারিতা তো তোমরা সকলেই জানো, কতটা উপকারিতা আছে টোনার হিসেবে কিন্তু দারুণ উপকার পাওয়া যায়। তো টোনার হিসেবে চাল বা চালের জল, রাইস ওয়াটার ব্যবহার করলে কিন্তু গভীরভাবে কিন্তু পরিষ্কার করে। আর চালের জলে উপস্থিত ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। এটি রোদে পোড়া বা ট্যান হওয়া ত্বককে কিন্তু এটাকে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে দেয়। তো বন্ধুরা, আমি এখানে চাল নিয়েছি, লবঙ্গ নিয়েছি, আর এর মধ্যে আমি অ্যাড করেছি কিন্তু মেথি। ত্বকের যত্নে মেথি প্রাকৃতিক টোনার হিসেবে দারুণ কাজ করে। এটি পোরস লোমকূপ ছোট করতে, ত্বকের টান ভাব বজায় রাখতে এবং কিন্তু গভীর থেকে ময়লা দূর করতে অত্যন্ত সহায়ক। আর মেথি ত্বকের অতিরিক্ত সিবাম বা তেল নিঃসরণ কমিয়ে ব্রণ ও পিম্পল হওয়ার প্রবণতা কমিয়ে দেয়। ত্বকের কালচে দাগ, রোদে পড়া ভাব কিন্তু দূর হয়ে যায়। তো এটাকে কিন্তু এই যে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, এই যে মেথি, লবঙ্গ আর আমি কিন্তু এখানে চাল, এটাকে আমি কিন্তু 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার 2 ঘন্টা আগে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার কিন্তু আমি একটি বাটিতে কিন্তু এটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নেব, খুব ভালো করেই ফুটিয়ে নেব। আর এটা কিন্তু ফোটাতে ফোটাতে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে কালারটা কিন্তু অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যাবে, হলদেটে ভাব চলে আসবে, কারণ এর গুণাগুণ কিন্তু এই জলের মধ্যেই সব কিছু চলে যাবে। তো ফোটাতে ফোটাতে তোমরা বুঝতেই পারবে যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি এরকমভাবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ফোটাতে থাকবো। ফোটাতে ফোটাতে যখন দেখবো যে কালারটা হলদেটে ভাব হয়ে গেছে, তখন কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো। এটা কিন্তু খুব ভালো কাজ হয় মুখের টোনার হিসেবে। টোনারটা ব্যবহার করার পর মুখ কতটা সফট, নরম, আর কিন্তু স্কিনটা কিন্তু টান থাকে, মুখটা কিন্তু উজ্জ্বল ভাব আসে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু টোনারটা তৈরি হয়ে গেছে আর কালারটা কিন্তু হলদেটে ভাব হয়ে গেছে। দেখো, প্রচুর গুণাগুণ আছে এই টোনারের মধ্যে। আর এখানে আমি 3টে এভিডেন্স দিয়েছি, এর মধ্যে কিন্তু যে গুণাগুণ ছিল সেটা কিন্তু জলের মধ্যে কিন্তু চলে গেছে। তো এবার এটাকে কিন্তু আমি ভালো করে কিন্তু ছেঁকে নেব। তো দেখো, আমার কিন্তু টোনারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই যে টোনারটা রেডি হয়ে গেছে। এবার আমি টোনারটাকে কিন্তু ভালো করে ঠান্ডা করে নেব, গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না। টোনারটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে দেবো, যেহেতু আমি একা এটা ব্যবহার করব, তার জন্য আমি খুব একটা বেশি করিনি। যখন আমার এটা শেষ হয়ে যাবে তখন আমি আবার নতুন করে নেব, কারণ একবারে এতটা করে কোনো লাভ নেই। আমি এটাকে ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রেখে দিলে খুব ভালো থাকে টোনারটা। তো আমি টোনারটা যদি প্রতিদিন একবার করে মুখে অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু খুব খুব ভালো কাজ দেবে, রেজাল্ট দেবে। তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে তোমাদের মুখটা কতটা সফট, কতটা নরম, আর কতটা সুন্দর হয়ে উঠেছে। বাজার থেকে যদি না কিনে বাড়িতে এইভাবে টোনার তোমরা তৈরি করতে পারো প্রাকৃতিক উপায়ে, তাহলে কিন্তু তোমাদের স্কিনটা অনেক সুন্দর হয়ে যাবে, অনেক ফর্সা, টান উজ্জ্বল দেখাবে। তো দেখো, আমি এখানে একটি কন্টেনারের মধ্যে, স্প্রে বোতলের মধ্যে আমি কিন্তু এটাকে ভরে নিয়েছি। এটাতেও কিন্তু টোনার ছিল, তো আমি এই টোনারটা এখন আর ব্যবহার করি না। আমি বাড়িতে এইভাবে কিন্তু টোনার বানিয়ে মুখে অ্যাপ্লাই করি। তো এবার টোনারটাকে আমি এই যে ভরে নিয়েছি। এবার এটাকে আমি ফার্স্টে হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা আমি কিন্তু প্রথমে ফলাফল পেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, খুব উপকারিত হয়েছি বন্ধুরা, কি বলবো। দেখো, আমি হাতেও ব্যবহার করছি, তোমাদের দেখাচ্ছি যে কতটা উপকার হয়েছে।
তো হাতে ব্যবহার করার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা উজ্জ্বল হয়েছে। আর তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। তোমাদের মুখের স্কিন এতটা টান হবে, এতটা উজ্জ্বল হবে, ব্যবহার করার পরে কিন্তু তোমরা নিজেরাই কিন্তু পার্থক্যটা বুঝতে পারবে। তো আমি তো এটাই ব্যবহার করে ফলাফল পেয়েছি, তাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, রেমেডিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।